বিধান, এই বিধানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ংক্রিয় করে দিয়েছেন। এই বিধানটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষকে, কোনো মাখলুককে দায়িত্ব দেননি, বরং আল্লাহ নিজেই এটাকে প্রয়োগ করে দিয়েছেন। সুতরাং দুনিয়ার কোনো মানুষের পক্ষে নিজামে ফিতরত তথা প্রাকৃতিক বিধানকে উপেক্ষা করে চলবার কোনো ক্ষমতা নাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা করে সূর্যের উদয়কে ঠেকিয়ে রাখবে, সম্ভব নয়। সারা পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে সূর্যে অস্ত যাওয়াকে একটু বিলম্বিত করবে, মানুষের পক্ষে, কোনো মাখলুকের পক্ষে সম্ভব নয়। সারা দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা করে রাতের অন্ধকারকে দূর করে দিবে, মানুষের পক্ষে সম্ভব নয়। সারা পৃথিবীর সমস্ত মাখলুক মিলে যদি চেষ্টা করে দিনের আলোকে নির্বাপিত করে দিবে, মানুষের কোনো মাখলুকের পক্ষে সেটা সম্ভব নয়। কারণ প্রাকৃতিক বিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে অটোমেটিক এবং স্বয়ংক্রিয় করে দিয়েছেন, এর ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হলো এই আল্লাহ পাকের সৃষ্টি জগৎ পরিচালনা করবার আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একরকম বিধান, যেটাকে আমি বললাম নিজামে ফিতরত তথা প্রাকৃতিক বিধান। আরেক রকম বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, সেই বিধানটা, এটাকে বলা হয় নিজামে শরিয়ত। একটা হলো নিজামে ফিতরত, প্রাকৃতিক নিয়ম, আর একটা হলো নিজামে শরিয়ত, শরিয়তের বিধান। এই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। তৈরি করে এটা শুধুমাত্র দুইটা মাখলুকের জন্য, মানুষের জন্য আর জিন জাতির জন্য আল্লাহ পাক তৈরি করে সেই বিধানটাকে দিয়ে এই দুনিয়া পরিচালনা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দায়িত্ব প্রদান করেছেন। এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ, এই জমিনের মালিক হলেন আল্লাহ, এই জমিনের রাজত্ব হলো চূড়ান্তভাবে নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহর, এই মহাবিশ্বের নিরঙ্কুশ ক্ষমতা হলো একমাত্র আল্লাহর, এই মহাবিশ্বের নিরঙ্কুশ মালিকানা হলো একমাত্র আল্লাহর। আল্লাহর মালিকানাধীন এই মহাবিশ্বের মধ্যে, আল্লাহর মালিকানাধীন এই জমিনের মধ্যে, আল্লাহর মালিকানাধীন এই পৃথিবীতে গোটা মাখলুকাতকে পরিচালনা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধিমালা তৈরি করে দিয়েছেন, সেই বিধিমালাটাকেই বলা হয় নিজামে শরিয়ত। সেই বিধিমালাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রয়োগ না করে সেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধিমালাকে প্রয়োগ করবার দায়িত্ব আল্লাহ দিয়েছেন মানুষকে। সেই জন্য মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষ পৃথিবীতে আল্লাহর বিধিমালা প্রয়োগ করে। এই জন্যই মানুষকে বলা হয় খেলাফা, মানুষকে বলা হয় খলিফা। আর আল্লাহর বিধিমালাকে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে প্রয়োগ করার নামই হলো খেলাফত। খেলাফত আর কিছু না। খেলাফত হলো একটা ব্যবস্থার নাম। খেলাফত হলো যেটা জগৎ পরিচালনা করবার বিধির নাম। খেলাফত হলো দুনিয়ার জমিনকে পরিচালনা করবার বিধিবিধানের নাম। খেলাফত হলো এই বিশ্ব ব্যবস্থাকে পরিচালনা করবার বিধিমানার নাম। খেলাফত হলো রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করবার বিধিমানার নাম। খেলাফত হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এই বিশ্ব চরাচরকে পরিচালনা করবার সিস্টেমের নাম হলো খেলাফত। মানুষ হলো আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র আদেশের গোলাম। সে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর সেই বিধানকে কার্যকর করবে। এই জন্যই মানুষকে বলা হয় খলিফা। আর আল্লাহর বিধানকে দুনিয়াতে কার্যকর করার নামই হলো খেলাফত। মুহতারাম হাজিরিন, এই যে প্রচলিত একটা রাজনৈতিক বন্দোবস্ত আছে, পশ্চিমা বিশ্ব যে রাজনৈতিক বন্দোবস্তকে খুব এটাকে সারা দুনিয়া মানুষের সামনে জনপ্রিয় করে তুলবার জন্য অনেক চেষ্টা করেছে। এটার নাম হলো গণতন্ত্র। গণতন্ত্র একটা রাজনৈতিক ব্যবস্থার নাম। এই রাজনৈতিক ব্যবস্থার সাথে ইসলামের মৌলিক একটা জায়গায় বড় ধরনের একটা পার্থক্য আছে, একটা বিরোধ আছে। এই বিরোধটা বুঝতে হবে, যাতে আমরা গণতন্ত্রের তালমাটালে পড়ে, গণতন্ত্রের তালে পড়ে আমরা যেন ইসলামের মূল রেখা থেকে, ইসলামের মূল পথ এবং রাস্তা থেকে আমরা যেন বিচ্যুত না হয়ে যাই। এই জন্য আজ মুসলমানদের ইসলামের মূল জায়গাটা, ইসলামের মূল বিশ্বাসের জায়গাটাকে ভালো করে বুঝে রাখা দরকার। গণতন্ত্রের অনেক কথা আছে,
অনেক ভালো ভালো কথাও আছে। আমি সেই কথাগুলোর বিস্তারিত আলোচনায় আজকে যাব না, শুধুমাত্র পার্থক্যের জায়গাটা দেখাবো এবং পার্থক্যের জায়গাটা থেকে যারা গণতন্ত্রী আছে তারা তাদের প্রত্যয়ের কথা বলবে, আমরা যারা আল্লাহর খেলাফতে বিশ্বাসী আমরা আমাদের প্রত্যয়ের কথা বলবো। গণতন্ত্রের ডেমোক্রেসি একটা মতবাদ, এই মতবাদের অনেক অনেক ডেফিনিশন, অনেক সংজ্ঞা, অনেক পরিচয়, অনেক দীর্ঘ দীর্ঘ বক্তব্য আছে। ডেমোক্রেসির জনক বলা হয় আব্রাহাম লিঙ্কনকে। সে আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসি সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে একটা ব্যাখ্যা সে দিয়েছে, এটা ব্যাপক জনপ্রিয়, বহুল প্রচলিত, সুপ্রসিদ্ধ। তার সেই সংজ্ঞাটা হলো কি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ জনগণের সরকার, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, জনগণ কর্তৃক নির্বাচিত, ফর দ্য পিপল, জনগণের কল্যাণে নিয়োজিত। এর নাম হলো ডেমোক্রেসি, এর নাম হলো গণতন্ত্র। এই যে তিনটা পয়েন্টের কথা বলা হলো গণতন্ত্রের মধ্যে, একটা হলো সরকার হলো জনগণের। সরকার কার? জনগণের। সুতরাং সরকার দেশ চালাবে কেমনে? জনগণ যেভাবে চাইবে। সরকার আইন করবে কেমনে? জনগণ চাইবে যেমনে। সরকার বিধান করবে কেমনে? জনগণ চাইবে যেমনে। এটা হলো ডেমোক্রেসি তথা গণতন্ত্রের মূল কথা। এটা হলো গণতন্ত্রের কালেমা। এটা কি গণতন্ত্রের কালিমা? গণতন্ত্রের কালিমা কি? জনগণের ইচ্ছাই হলো চূড়ান্ত ইচ্ছা। গণতন্ত্রের কালিমা কি? জনগণের ইচ্ছাই হলো চূড়ান্ত ইচ্ছা। গভর্নমেন্ট অফ দ্য পিপল, সরকার হলো জনগণের, সুতরাং জনগণের ইচ্ছাই চূড়ান্ত ইচ্ছা, জনগণের ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। এটাই হলো গণতন্ত্রের কালেমা। মুহতারাম হাজিরিন, এর পরবর্তী আরো দুটো কথা আছে, বাই দ্য পিপল আর ফর দ্য পিপল। জনগণের কল্যাণে কাজ করবে সরকার। গণতন্ত্রের এই কথাটা ইসলাম সমর্থন করে। অর্থাৎ ইসলামও বলে সরকার কাদের কল্যাণে কাজ করবে? জনগণের কল্যাণে কাজ করবে। তবে সরকার কিভাবে নির্বাচিত হবে? গণতন্ত্র বলে সরকার নির্বাচিত হবে সব মানুষের দ্বারা, সব ধরনের মানুষ। এই সব ধরনের মানুষের মধ্যে চোর, বাটপার, জুয়ারি, হাইজাকার, ছিনতাইকারী, মাস্তান, চাঁদাবাজ, নেশাখোর, মদখোর, পাগল ছাগল যা আছে সব মানুষ মিলে সরকার নির্বাচন করবে। ইসলাম বলে যে না, গভর্নমেন্ট বাই দ্য সিলেক্টেড পিপল, সরকার নির্বাচন করবে শুধুমাত্র শিক্ষিত এবং যারা বুঝমান মানুষ, যাদের মধ্যে জনগণের ভালো মন্দ নির্বাচন করবার মতো নীতি নৈতিকতা এবং জ্ঞান আছে, ওই সকল মানুষরাই সরকার নির্বাচন করবে। এটা হলো ইসলামের বক্তব্য। এই ক্ষেত্রে গণতন্ত্রের সাথে একটা পার্থক্য আছে, সেই আলোচনাটা আমি আজকে দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে সামান্য একটু ইঙ্গিত দিলাম। মূল যেই কথাটা আমি বলতেছি সেটা হলো গণতান্ত্রিক যেই ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার সাথে ইসলামের প্রধান বিরোধ হলো যে গণতন্ত্রের কালিমা আর ইসলামের কালিমা সম্পূর্ণ ভিন্ন। ইসলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিককে। চূড়ান্ত ভাবে ইচ্ছা চলবে কার? আইন করবেন একমাত্র কে? বিধান করবেন একমাত্র কে? গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, সরকার হবে আল্লাহর আইন বাস্তবায়ন করার সরকার। গণতন্ত্র বলে সরকার হবে জনগণের ইচ্ছা বাস্তবায়ন করার সরকার। ইসলাম বলে সরকার হবে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার সরকার। এই জায়গাটাতেই মূল পার্থক্য। মূল পার্থক্যের মধ্যে যারা ইসলামকে বুঝেছে, যারা ইসলামকে ধারণ করেছে, যারা আল্লাহর কোরআনকে বুঝেছে, যারা ইসলামী শরিয়াকে বুঝেছে, যারা হাদিস বুঝেছে, ইসলামকে যারা ন্যূনতম বুঝেছে, তারা প্রত্যেকেই স্বীকার করবে প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কাজ করা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে
আল্লাহ প্রদত্ত যেই বিধান আছে সেই বিধিমালার বাইরে কোনো বিধিমালা চলতে পারে না, সেই বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন চলতে পারে না। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষও যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমার আল্লাহর কোরআনে কারীমের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিধানের বিপক্ষে অবস্থান নেওয়ার কোনো অধিকার মানুষের নাই। এই জায়গাটাই হলো আমাদের সঙ্গে যারা ইসলামকে বুঝে না তাদের সঙ্গে আমাদের প্রধান বিরোধ, অথবা যারা ইসলামকে না বুঝে, ইসলামকে বুঝে শুনে যারা ইসলামকে অস্বীকার করে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, তাদের সঙ্গে আমাদের বিরোধের মূল জায়গাই হলো এই জায়গাটা। মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যয়, আমাদের স্পষ্ট ঘোষণা, আমাদের জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব। আমাদের জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য এবং টার্গেট হলো আমরা আল্লাহর খেলাফা আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যই জন্ম নিয়েছি, এবং সেই খেলাফত বাস্তবায়নের জন্য জীবন যদি যায় সে জীবনকেই সার্থক মনে করব। আল্লাহর খেলাফত জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যদি শাহাদাত বরণ করতে পারি, সেই মরণকে জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান মনে করি আমরা। মুহতারাম হাজিরিন, দেখেন এই জায়গাটায় আপনাদের সাথে, বিশেষ করে যারা অনৈসলামিক রাজনীতি করেন, আপনাদের অনৈসলামিক রাজনীতিবিদদের সাথে, যারা অনৈসলামিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আপনাদের সাথে আমাদের মতপার্থক্য এবং বিরোধের জায়গাটা সুস্পষ্ট। আপনারা আপনাদের নেতার আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করেন, আপনারা হয়তোবা কেউ আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করেন, অথবা কেউ কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেন, আর আমরা দুনিয়ার কোন মাখলুকের আদর্শ বাস্তবায়নের জন্য